সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। মামুনুল হকের মুক্তির পর তার বাসার সামনে অনুসারীদের উপচে পড়া ভিড়। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার পুরো বিস্তারিত। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। শুক্রবার সকাল 10টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পান। তার ছেলে ও শত শত নেতা কর্মীরা সমর্থকরা জেল গেট থেকে তাকে স্বাগত জানান। পরে নেতা কর্মীরা সমর্থকরা স্লোগান দিতে দিতে ছাদখোলা গাড়িতে করে মামুনুল হককে নিয়ে আসেন বাড়িধারার মাদ্রাসায়। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। দুপুরের দিকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় আসেন মামুনুল হক। সেখানে ভক্ত ও অনুসারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। এরপর রাজধানীর মোহাম্মদপুর কাদিরাবাদ হাউজিং এর নিজের বাসায় যান মামুনুল হক। এদিকে মামুনুল হককে বাড়ির সামনে গিয়ে দেখা যায় মামুনুল হককে এক নজর দেখতে তার বাসার সামনে ভিড় জমিয়েছেন হাজারো নেতা কর্মী অনুসারীরা। তারা বলেন, দীর্ঘ 3 বছর আমাদের হুজুর কারাগারে ছিলেন, আজ মুক্তি পেয়েছেন, আমরা খুশি। হুজুরকে দেখতে এসেছি, তিনি বিশ্রামে আছেন, আশা করি হুজুরের সঙ্গে আমাদের দেখা হবে। সাইকুল হাদিস পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনায়েদ বলেন, মামুনুল হক এখন বিশ্রামে আছেন, অনেক নেতা কর্মী ওনাকে দেখতে এসেছেন। প্রসঙ্গত 2021 সালের 3রা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজতের নেতা মাওলানা মামুনুল হকের অবরুদ্ধ করে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতা কর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা অবস্থান করেন মামুনুল হক। 15 দিন পর 18 এপ্রিল ওই মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে 30 এপ্রিল সোনারগাঁয়ে তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া নারী, যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করেছেন মামুনুল হক। এরপরে ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ অর্ধশতাধিক মামলা করা হয়। পরে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। গ্রেপ্তারের পর থেকেই তিনি কাশিমপুর কারাগারে অবস্থান করছিলেন। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।